নর্মালি আমরা যদি মুরগির মাংস রান্না করে খাই তেল মশলা বা অন্যান্য যে মশলা আমরা দিই ওটা দিয়ে, তো এটার এক স্বাদ। আর এই মুরগিটা যখন ঝলসানো হবে, গ্রিল করা হবে বা বারবিকিউ করা হবে, তখন অন্যরকম স্বাদ। তেল শুধু সরিষার তেল। এটাই এখন শুধু সরিষার তেল দিতে বাকি। এখন এটাতে সরিষার তেল দিয়ে আবারও ঝলসানো হবে। এখন বারবিকিউ হবে, চলছে। দেখেন এই যে কাঠ পুড়িয়ে সেটাকে জ্বলন্ত কয়লায় রূপান্তর করা হচ্ছে। এখানে দেখেন মুরগিকে বারবিকিউ করার জন্য প্রস্তুত করা হয়েছে। আচ্ছা, মুরগি গ্রিল করা আর বারবিকিউ করা এই দুইয়ের ভিতর পার্থক্য কি? দুইটার ভিতরে কোনো পার্থক্য নাই ভাই, দুইটাই একই। দুইটাই একই? জি। তাহলে কেউ গ্রিল বলে আর কেউ গ্রিল করা বলে আর কেউ বারবিকিউ করা বলে, এটার কারণটা কি? এমনি নাম দিছে অনেক জায়গা থেকে। শুরু হয়ে গেল বারবিকিউ তৈরি। ইতিমধ্যে কয়লা রেডি আপনারা দেখেছেন। এবার তুলে দেওয়া হয়েছে মাংস, মশলা মাখানো সাইজ ওয়াইজ কেটে নেওয়া মাংস। পুরোপুরি সিদ্ধ হতে কত সময় লাগবে এটা আনুমানিক? প্রায় 45 মিনিটের বেশি। নর্মালি আমরা যদি মুরগির মাংস রান্না করে খাই তেল মশলা বা অন্যান্য যে মশলা আমরা দিই ওটা দিয়ে, তো এটার এক স্বাদ। আর এই মুরগিটা যখন ঝলসানো হবে, গ্রিল করা হবে বা বারবিকিউ করা হবে, তখন অন্যরকম স্বাদ। আমরা এখন আছি সুন্দরবনের 2 রাত 3 দিনের সফরে। আর নর্মালি এইসব সফরগুলোতে বারবিকিউ একটা কমন আইটেম, কমন ডিশ। আচ্ছা, বারবিকিউ যে আইটেমটা, যে ডিশটা, এটা মূলত কোন দেশ থেকে এসেছে আপনার কি জানা আছে? না, এই সম্পর্কে আমার কোনো আইডিয়া নেই। জানা? অবশ্যই এটা একটা ফরেন আইটেম, কিন্তু যিনি এটা করছেন তিনি জানেন না। এক এক দেশে এক একটা আইটেম এক একভাবে রান্না করা হয়, এটা আপনারা জেনে থাকবেন। পানিটা দেওয়া হচ্ছে কি কারণে? মাঝে মাঝে যাতে আগুনটা নেমে যায়, আগুনটা যাতে উপরে না উঠে। দেখা যাচ্ছে এই জিনিসটা তো কয়লার আগুনে রোস্ট হয়। আচ্ছা, বেশি আগুন হলে পুড়ে যায়। আপনারা শুনলেন বা অধিকাংশ মানুষই জানেন যে এটা কিন্তু নর্মাল আমরা যে আগুন ধরাই রান্নার জন্য সেভাবে করা যায় না। কারণ এই যে মাংসটা বলেন আর মাছটা বলেন, যেটাকে বারবিকিউ করা হবে, ঝলসানো হবে, সেটা পুড়ে যায়। যে কারণে এটাকে আগুনটা ধরিয়ে কাঠটাকে আগে জ্বলন্ত কয়লাতে পরিণত করতে হয়। দেখেন যতটা সময় যাচ্ছে এই মাংসের বা ঝলসানো মাংসের কালারটা চেঞ্জ হচ্ছে। আবারও উল্টিয়ে দেওয়া হলো। দেখেন সিদ্ধ হয়ে গেছে অনেকটাই। আপনারা যারা বাড়িতে বারবিকিউ করতে চান, একটা বিষয় মনে রাখবেন। আমি এখান থেকে দেখে যেটা বুঝলাম সেটা হচ্ছে আগুনটাকে নিয়ন্ত্রণ রাখতে হবে, যেন ধরে না যায়, দাও দাও করে জ্বলতে না থাকে। সেটা অবশ্যই মাথায় রাখতে হবে, তা না হলে মাংসটা বা মাছটা পুড়ে যেতে পারে। তেল শুধু সরিষার তেল। এটাই এখন শুধু সরিষার তেল দিতে বাকি। এখন এটাতে সরিষার তেল দিয়ে আবারও ঝলসানো হবে। সরিষার তেল দিয়ে এটা যদি উত্তপ্ত করা হয়, আবার জ্বালানো হয়, তাহলে এর ভিতর যে জমে থাকা পানি, সেই পানিটা পুরোপুরি শুকিয়ে যাবে।